কোশ্চেন, এরপরে কোশ্চেন কোনটা যেন, which one is the question, which one is the question? আমরা টাইম নিচ্ছি, এক্সপ্লেন করছি, কারোর মধ্যে উইকনেস থাকে। আমি চাই ফুল মার্কস পাক, স্টুডেন্টরা ফুল মার্কস পাওয়া উচিত। ফুল মার্কস হচ্ছে না কেন? হ্যাঁ, কেন হচ্ছে না? ফুল মার্কস পাওয়া উচিত। Which of these species does not have bond angle 109.5? কোনটা বন্ড অ্যাঙ্গেলটা হবে না? এটা অ্যান্সার ইজ ডি, রাইট? কেন ডি অ্যান্সার? কারণ এটা কি, এটা কি বলো দেখি, এস স্কোয়ার বাই ট্রিয়াঙ্গেল। হ্যাঁ, এই ছয়টা বন্ড, এটা মাঝখানে সালফার আর উপরে নিচে আছে, রাইট? এই যে, তাহলে বন্ড অ্যাঙ্গেল এখানে কত আছে বলো তো, বলো বন্ড অ্যাঙ্গেল কত এখানে? 90। সবগুলা 90, রাইট? সবগুলা 90, তো এখানে 109.5 হবে না। আচ্ছা, which of these species has planar shape? কোনটা প্লেনার হবে? আর বোরন ট্রাইক্লোরাইড, আমরা যে শেপ ড্র করছিলাম এটা দিয়ে শুরু করেছিলাম। বোরনের ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে 2 3, এটা লাগবে কিন্তু। তাহলে তিনটা ইলেকট্রন তিনটা বন্ড, মানে কি লোন পেয়ার নাই। লোন পেয়ার যদি না থাকে তাহলে অবশ্যই প্লেনার হবে। লোন পেয়ার থাকলে পিরামিডাল হতো, অ্যামোনিয়াম। আচ্ছা, আর প্লেনার স্ট্রাকচার, কোনটা প্লেনার স্ট্রাকচার হবে? হ্যাঁ, এইখানে আবার এইখানে একই জিনিস, দুই জায়গায় দুইটা আনসার। বুঝতে পেরেছো? আচ্ছা, এটা কখনোই হতে পারে না, কারণ কি, এটা তো অলরেডি 6টা স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচার। তাহলে কোনটা অ্যান্সার হবে? এটা 4টা বন্ড, টেট্রাহেড্রাল। এটাও 4টা বন্ড, মিথেনের মতো টেট্রাহেড্রাল। এটাও 4টা বন্ড, এটাও টেট্রাহেড্রাল। বলো না, এখানে টেট্রাহেড্রাল হবে না, কারণ জেনন হচ্ছে, বলো জেনন কি? এটা হচ্ছে গ্রুপ 8 এলিমেন্ট, 4টা বন্ড তৈরি করেছে না? 4টা বন্ড তৈরি করতে কয়টা ইলেকট্রন গেছে? কয়টা ইলেকট্রন গেছে? উত্তর দাও। 4টা ইলেকট্রন চলে গেছে। শুনতেছো না নাকি? কই অ্যান্সার কই পাই তার? তাহলে জেননের 4টা বন্ড তৈরি করতে 4টা ইলেকট্রন চলে গেছে, আর কয়টা ইলেকট্রন বাকি আছে? 4টা। দুইটা উপরে দাও, নিচে নিচে দাও, আর এই বাকিগুলো বন্ড দাও। তাহলে এই যে এটার সাথে কিন্তু মিল আছে, সিমিলারিটি আছে। ইন হোয়াট ওয়ে দে আর সিমিলার? নাম্বার অফ ইলেকট্রন। কিন্তু উপরের বন্ডটাতে এখানে ইলেকট্রন পেয়ার, নিচের বন্ডটাতে ইলেকট্রন, তাহলে প্লেনার হয়ে যেতে পারে। ঠিক আছে, সব সময় সিমিলারিটি ম্যাটার করে। স্যার SF4 এ ওইটা তো ওইটার শেপ কিরকম হবে স্যার? বুঝলাম না, কি বললেন? SF4 এর শেপ তাহলে স্যার কিরকম, মানে এস 4? SF4, ও আচ্ছা, দাঁড়াও, তাহলে এটা কোশ্চেন হয়েছে। তুমি যেটা কি বলতে গেছিলে 7 কে, পি তে লোন পেয়ার আছে না? নাইট্রোজেনের, নাইট্রোজেনের 5টা ইলেকট্রন, 3টা বন্ড তৈরি করেছে, 2টা ইলেকট্রন এখনো আছে না? তো 2টা ইলেকট্রন আছে মানে কি, লোন পেয়ার, পিরামিডাল হবে। আচ্ছা, এই এই কোশ্চেনটা সুন্দর ছিল। আয়ানের সালফার টেট্রা না এটা? হ্যাঁ স্যার। হুম, টেট্রাক্লোরাইড, সালফার টেট্রাক্লোরাইড। এখানে আমরা আসি, এখানে এস, এটা এরকম একটা কোশ্চেন আসছিল exam এ। 6টা, হ্যাঁ 6টা হচ্ছে, এখানে কিন্তু 4টা বন্ড আছে, 4টা বন্ড আছে না? 2টা বন্ড বাদ দিয়ে দিই, এই বন্ডটা বাদ দিয়ে দিলাম, আরেকটা বন্ড বাদ দিয়ে দিলাম, 2টা বন্ড বাদ দিয়ে দিলাম, কিন্তু বন্ড যে বাদ দিলাম সেই ইলেকট্রন গুলো কিন্তু রয়ে গেছে। স্যার আমরা যদি স্যার উপরেরটা নিচেরটা সরাই দিই স্যার, তাহলে স্যার এটা স্কোয়ার প্লেনার হয়ে যান, মানে তো হ্যাঁ, উপরেরটা নিচেরটা সরাই দিলে স্কয়ার প্ল্যানার সম্ভব, তাহলে এটাও সম্ভব, ওটাও সম্ভব। এটা কিন্তু এক্সামে আসছে একবার রিসেন্টলি।
রিসেন্ট একটা এক্সাম পেপারে আসছে, মার্কস স্কিম অ্যালাউ করছে দুটো অ্যান্সারই। হ্যাঁ, প্লেনার এবং এটা দুটোই অ্যান্সার অ্যালাউ করছে, কারণ যে কোনো দুটা বন্ড কমায় দেবো, বুঝছো, যে কোনো দুটা বন্ড কমায় দিব, এরকম হবে। এটা কি এরকম হলো না কি হলো? সালফারে কয়টা ইলেকট্রন, দুইটা পেয়ার হয় নাকি একটা পেয়ার থাকে? না রে, একটা লোন পেয়ার থাকে। না এটা হবে না, এটা তুমি তুমি যেটা বলছো উপরেরটা নিচের যেটা হবে না, এটা এরকমই থাকবে, এই যে এরকম, কারণ এখানে দুটা ইলেকট্রন এক পেয়ার হবে, দুটা পেয়ার নাই, উপরে একটা ইলেকট্রন নিচে একটা ইলেকট্রন যাবে না, বুঝছো? হ্যাঁ, হ্যাঁ। এরকমই হবে, একটা বন্ড খালি দুটা বন্ড বাদ যাবে, দুটা বন্ড বাদ যাবে, ইলেকট্রন পেয়ার থাকবে একটা, একটা ইলেকট্রন পেয়ার থাকবে। আচ্ছা, আমরা পরের কোশ্চেনটাতে যাই। বুঝতে পারছেন এখানে? আচ্ছা, এখানে আমরা পেয়েছি জেনন এর আনসার। হ্যাঁ, এরকম কোন কোশ্চেন যদি থাকে যে মানে আননোন, তাহলে কিন্তু আমরা নোন কারোর সাথে কম্পেয়ার করে অ্যান্সার বের করার চেষ্টা করব। আর একেবারে স্ট্রেঞ্জ হলে ওখানে হিন্ট থাকবে, হিন্ট থাকবে, তোমাকে চিন্তা করা শিখতে হবে। ইউ নিড টু ট্রেন আপ ইউর ব্রেন। বিষয়টা হচ্ছে এটা, এটাকে যারা পছন্দ করবে তারা পারবে, আর যারা কম পছন্দ করবে, বাধ্য হয়ে ক্লাসে আসি, তাদের কিন্তু কম ভালো রেজাল্ট। ইন্টারেস্ট ম্যাটার করবে সব থেকে বেশি, তোমার পার্সোনাল আগ্রহটা সব থেকে বেশি ম্যাটার করবে রেজাল্ট। সেলফ রেসপেক্ট থাকা উচিত, আমি ভালো করবো, ভালো করে দেখাবো, সব সাবজেক্টে ভালো করবো, এই সেলফ রেসপেক্টটা থাকা উচিত প্রত্যেকটা মানুষের। এটাই একটা মানুষের কোয়ালিটি, সেলফ রেসপেক্ট, যা আমি হার মানি না, অ্যাডামেন্ট, অ্যাসেটিক, এটাই একটা মানুষের কোয়ালিটি। বুঝে গেছে? তুমি যতই ভাব নাও না কেন, তুমি যদি সারেন্ডার করো, সাকাম করো, সাকাম, কে এটা সাকাম, তার মানে তুমি পুয়ার, সাকাম করা যাবে না। বুঝে গেছে? পি না পি, অনেকদিন লিখে নিয়ে ভুলে গেছে। সাকাম করা মানে প্রেশারে সারেন্ডার করা, হ্যাঁ আমি পারছি না। যাই হোক, পি আর বি যাই হোক, আমার এগুলা মনে নেই, সাউন্ড শুনে বি মনে হচ্ছে। Which of the following elements has highest electronegativity? অক্সিজেন, কারণ এটা দেখতে হবে পিরিয়ড টেবিলের ট্রেন্ড দেখে দেখতে হবে, পিরিয়ড টেবিল ট্রেন্ড। নাইট্রোজেনের রাইট সাইডে কিন্তু অক্সিজেন, আর পটাশিয়াম তো একবারে মেটাল, এই ইলেকট্রোনেগেটিভিটি খুবই কম। আর সালফারের কম কেন বলতো? হ্যাঁ, সালফার নিচের দিকে, সাইজ বেশি বা নিচের দিকে। ওকে, সো আনসার ইজ অক্সিজেন। হুইচ অফ দ্য ফলোইং মেটাল আয়ন ইজ মোস্ট পোলারাইজিং? এটা মনে হয় কারো সমস্যা হয়নি না? হয়েছে? হয়েছে, হয়নি? তো এখানে দুটো জিনিস ম্যাটার করে। কি কি জিনিস ম্যাটার করে বলো, কোনটা বেশি পোলারাইজিং? দুটো জিনিস ম্যাটার করে, কি কি বলো তো দেখি, বলো। বলতে না পারলে হবে কেমন করে, ক্লাস তাহলে কি করছে? হ্যাঁ, চার্জ আর সাইজ, রাইট। তো এগুলোর মধ্যে চার্জ সব থেকে বেশি হয় অ্যালুমিনিয়াম, Al3+, আর সাইজ ক্যালসিয়াম একটা বড়, পটাশিয়াম একটা বড়, কারণ এদের শেল বেশি, ক্যালসিয়াম এন্ড পটাশিয়ামের শেল বেশি, কিন্তু ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের দুটো করে শেল, মানে দুটো ছোট। আর চার্জ অ্যালুমিনিয়ামের বেশি, 3+। চার্জ সাইজ খেয়াল করা। আচ্ছা, which of the following compounds has the highest degree of covalency? না, হাইয়েস্ট ডিগ্রি অফ কোভ্যালেন্স এর অ্যান্সার পুরো উল্টা বলছো না। বেরিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম ক্লোরাইড আনসার, বেরিলিয়াম, এই যেটা হাইয়েস্ট ডিগ্রি অফ কোভ্যালেন্সি। এখানে কি ম্যাটার করে? পোলারাইজিং পাওয়ার বা চার্জ ডেনসিটি। চার্জ ডেনসিটি বেরিলিয়ামের সব থেকে কম, কেন বলতো? সবগুলো তো 2+ করে, সবগুলো 2+ না? খেয়াল করেছো, এগুলো সব একই গ্রুপের এলিমেন্ট, একই গ্রুপের এলিমেন্ট, তার মানে সবার উপরে উপরে আছে বেরিলিয়াম, আর সবার নিচে আছে কি? বেরিয়াম। তাহলে চার্জ ডেনসিটি সব থেকে হাই কার বেশি? বেরিলিয়াম। তাহলে বেরিলিয়াম কি করবে? ক্লোরাইড কে কি করবে? বেশি পোলারাইজ। এটা কিন্তু পুরোটাই কোভ্যালেন্ট মলিকিউল হয়ে যায়, এটা আয়নিক থাকেই না, মানে কম আয়নিক। বুঝে গেছে? এটা মলিকিউল হয়ে যায়।
হুইচ অফ দ্য মলিকিউল ইজ নট পোলার, কোনটা পোলার না, এটা কার্বন ডাইঅক্সাইড হবে, কারণ এটা লিনিয়ার মানে অ্যানসোসিমেট্রিক, ডাইপোলস গুলো ক্যান্সেল হয়ে যায়, বুঝে গেছে। আর বাকিগুলো সুন্দর করে সে ড্র করছে, ট্রাই করছে যে ভালো, ওর কিন্তু ইমপ্রুভমেন্ট হবে। আচ্ছা, এখানে একটা পোলার বন্ড দেখাচ্ছে, পোলার তো না, ওই যে কি বলে পোলারাইজড আয়ন দেখাচ্ছে, এটা পোলারাইজড আয়ন দেখাচ্ছে, দেখতে পাচ্ছ এখানে একটা পোলারাইজড আয়ন দেখতে পাচ্ছ ডায়াগ্রামে, পোলারাইজড অ্যানায়ন। বলছে এই পোলারাইজড অ্যানায়নটা কোন অ্যানায়ন হওয়ার চান্স বেশি, কোন অ্যানায়ন হওয়ার চান্সটা বেশি, অক্সাইড নাকি সালফাইড নাকি অ্যানায়ন? অ্যানায়ন যেটা সবার নিচে সেটা বেশি, সব থেকে, কারণ অনেক বেশি গেছে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে সব থেকে যেটা বেশি বড় সেটা, বুঝছো কনসেপ্টটা, বুঝেছো? একই টাইপের কোশ্চেন কিন্তু আসে, একই টাইপের কোশ্চেন। আচ্ছা, সেকশন বি আমরা শেষ করলাম, এখন সেকশন বি তে যাবো। এখানে কোনো কোশ্চেন লেখা নাই, তাহলে আমরা আছে কোশ্চেন লেখা, তারপরেও এই কোশ্চেন আমরা নিচ্ছি না, একটা ভালো কোশ্চেন মানে প্রিন্টেড কোশ্চেন নিই। সে অনেক কষ্ট করে কোশ্চেন গুলো লিখছে, দেখছো সে কতটা, কেউ এক্সামই দাও না, হ্যাঁ, আর কেউ দেখছো কি করে, কোশ্চেনটা আবার লিখে তারপরে অ্যান্সার লেখে, কোশ্চেনটা আবার লেখে কপির মধ্যে, ঠিক আছে না? হুম, এইদিকে তাকাও, আমরা শুরু করছি এটা, কি বলছে বলো, সেকশন বি। এখানে H ion reacts with water molecule to form this. What type of bond is between H plus and water molecule? Dative covalent bond. তো এখানে ডেটিভ কোভ্যালেন্ট বন্ড যে হইলো, এটাকে আবার ডিসক্রাইব করতে বলছে। এই ডিসক্রাইব করতে গিয়ে অনেকে মার্কস লুজ করেছে। কি লুজ করেছো? আচ্ছা, এখানে দুটো পয়েন্ট আছে, লোন পেয়ার অন অক্সিজেন, দুইটা লোন পেয়ার কাকে কাকে কার সাথে শেয়ার করছে, এইচ প্লাস এর সাথে। এই যে শেয়ার কথাটা থাকতো, কেউ কেউ শেয়ার না করে লিখছে ডোনেট, বুঝে গেছে, মানে অক্সিজেন তার লোন পেয়ার অফ ইলেকট্রন হাইড্রোজেনকে ডোনেট করতেছে, এই ডোনেট করলে কিন্তু মার্কটা হবে না, কি বুঝে গেছে? যদি লেখো ইয়েস ওয়ান পেয়ার গিভস টু এইচ প্লাস টু শেয়ার উইথ, গিভস আবার শেয়ার, শেয়ার কথাটা থাকা লাগবে, শেয়ার কথাটা না হলে কিন্তু হবে না, কারণ ইলেকট্রন দিয়ে দিচ্ছে না, তো ইলেকট্রন শেয়ার করার জন্য দিচ্ছে, শেয়ারিং কথাটা থাকবে। তো শেয়ারিং কথাটা অনেকেই মিস করেছো এবং টেস্টে মার্কস কম পেয়েছো, কথা ক্লিয়ার? পরের কোশ্চেনে যাই। এক্সপ্লেইন হাউ সিগমা এন্ড পাই বন্ড বিটুইন দুটা পি এর মধ্যে সিগমা এন্ড পাই, দুটা পি এর মধ্যে সিগমা এন্ড পাই। দেখো প্রথমটা কি, পাই, পাই কি বলো দেখি, হেড অন নাকি সিগমা হেড অন, বলো কোনটা হেড অন? সিগমা হেড অন, এটা সিগমা হেড অন, আর পাই হচ্ছে এইটা সাইড অন। তাহলে এটা ওয়ার্ডে লিখলে হয়, এখানে ওয়ার্ডে লিখতে বলছে এক্সপ্লেইন, তাহলে হেড অন, এখানে আমি উল্টা দিছি, আমি উল্টা লিখছি, দেখছো, সাইড ওয়ে হেড অন, মানে হেড অন হচ্ছে এইখানে আর সাইড ওয়ে হচ্ছে ওইটা, ঠিক আছে। আমি যখন উল্টা এখানে লিখে আবার ইয়ে করে দিছি, তোমাদেরও কেউ কেউ এরকম করছো, ঠিক আছে। এখানে বলেছে কার্বন কার্বন ট্রিপল বন্ড মোর রিঅ্যাক্টিভ দ্যান কার্বন কার্বন ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, কেন? এটা 2 মার্ক, অনেকেই 1 মার্ক পেয়েছে, অনেকেই 1 মার্ক পেয়েছে। প্রথম কথা হচ্ছে এর মধ্যে কি আছে, দুটো পাই আছে and একটা সিগমা আছে, এটা লিখতে হবে, এটার জন্য 1 মার্ক। বাট এর মধ্যে শুধু একটা সিগমা আছে, এটা আগে লিখবে, কার মধ্যে কি আছে এটা লিখবে, ঠিক আছে। বলবে এর মধ্যে দুটা কে পাই আর একটা সিগমা, আর এর মধ্যে একটা, বলো একটা সিগমা, নো পাই,
এরপরে বলবে 5 on weak and easy to break. এটা কেউ কেউ বাদ দিছো, এদের মার্কস 5 on weak এবং ইজি টু ব্রেক। এটা কেউ কেউ বাদ দিয়েছো, এজন্য 1 মার্ক কম পেয়েছো। খেয়াল করেছো? মার্কিং হিসাবগুলো বুঝতে হবে, মার্কিং হিসাবগুলো বুঝতে হবে, যেন যে কোশ্চেন গুলো অ্যান্সার তোমরা জানো সেগুলোতে মার্কস চলে না যায়। সোডিয়াম ক্লোরাইডের ফুল আয়নিক স্ট্রাকচার ড্র করতে বলছে, ফুল আয়নিক স্ট্রাকচার অফ সোডিয়াম ক্লোরাইড। আমরা এরকম স্ট্রাকচার পাইছি যে এখানে ডট এন্ড ক্রস ডায়াগ্রাম ডায়াগ্রাম, ঠিক আছে? আবার কেউ কেউ এইটা ড্র করতে গিয়ে গুলাই ফেলছে, দিয়ে কেটে রাগ করে কেটে দিয়ে বের হয়েছে, এটা পারবো না, যা চলে গেছে। ভেরি ইম্প্যাশন, ভেরি ইম্প্যাশন। মোবাইল যত ইউজ করবে, রাত যত জাগবে, তত ইম্প্যাশন, তত বেশি ইম্প্যাশন। একটা স্টুডেন্ট ও লেভেল পড়তে আসে, ও লেভেল শেষ করে আসে এস এক স্যারের কাছে পড়ে, এই টু এক স্যারের কাছে। আমি 20 ইয়ার্স ধরে পড়াচ্ছি, 20। এই প্রবলেমটা কেবল আসছে, এই প্রবলেম আগে ছিল না। একটা স্টুডেন্ট ও লেভেল পড়তে আসছে, ও লেভেল পড়ছে, এস করছে, এই টু করছে, তারপর সে চলে গেছে। মানে একটা স্টুডেন্ট আসা মানে সে 3 বছর পড়ছে। আর এখন কি ও লেভেল একজনের কাছে এস, একজনের কাছে এস। এরা যখন বিয়ে শাদী করবে তখন কয়টা করবে বিয়ে? বুঝে গেছে? যারা এখনকার সমাজে অলরেডি সেলিব্রিটি, সেলিব্রিটি টাইপের, মডার্ন ক্লাসিক, তারা কিন্তু বছর বছর বিয়ে করে, তাই না? ওদের ঘর সংসার নাই, বুড়ো বয়সে মরে, মরে পচে থাকে, মরে পচে যায়, তারপরে প্রতিবেশী দেখে গন্ধ হয়। এটা ইম্প্যাশনসটা খুব বাড়ছে মানুষের, প্যাশনসটা নাই। ওকে ছাড়ি, ওকে ছাড়ি, ভালো লাগে না, বাদ। পারলে বাবা মাকে বাদ দেয়। কেউ কেউ আসলে পারলে বাবা মাকে বাদ দিয়ে দেয়, এরকম আছে। এটা কিন্তু একটা মেন্টাল ফিটনেস, এই ফিটনেসটা নষ্ট হইলো রাত জাগার কারণে। রাত জাগার কারণে মানুষের মেন্টাল ফিটনেস নষ্ট হয়, সব থেকে বেশি নষ্ট, অ্যাডিকশন এন্ড রাত জাগা। ঠিক আছে? কোনো জায়গায় 2 মিনিট থাকার কোনো ধৈর্য নাই, ধৈর্যটা নাই। এই এক কামড়, ওইখানে এক কামড়। আচ্ছা, both sodium and cesium are group 1 element and have same charge of their cation, ক্যাটায়নের কথা বলছো, কিন্তু ডিফারেন্ট আয়নিক ল্যাটিস কেন? আচ্ছা, ডিফারেন্ট আয়নিক ল্যাটিস হওয়ার দুটো কারণ আমরা বলেছিলাম। একটা হচ্ছে রেশিও, যেমন ধরো ক্যালসিয়াম ক্লোরাইড একটা রেশিও হচ্ছে 1:2, কিন্তু সোডিয়াম ক্লোরাইড 1:1। এটা রেশিও হচ্ছে 1:2, এটা রেশিও হচ্ছে 1:1। আরেকটা কি রিলেটিভ সাইজ, যদি একটা আয়ন আরেকটা আয়ন থেকে অনেক বেশি বড় হয়, শুধু লার্জার বললে হবে না, মাস লার্জার। সোডিয়াম আর ক্লোরাইড কিন্তু লার্জার, কিন্তু মাস লার্জার না। এখানে বলতে হবে সিজিয়াম ইজ মাস লার্জার দ্যান এ, বলো। সোডিয়ামের কথা বলতে পারো, ক্লোরাইডের কথা যেটা বলে মাস লার্জার বলতে। সো মোর ক্লোরাইডস আর সিজিয়াম আয়ন, 2 মার্ক কিন্তু। তো এটা তো আমরা ডাইরেক্ট নোট থেকে করছে, নোট থেকে, ডাইরেক্ট নোট থেকে, যেটা ডাইরেক্ট নোট থেকে আসে সেটা ভুল হয় কেন বলো? ডাইরেক্ট নোট থেকে যেটা দেই সেটা কেন? স্যার সিজিয়াম বড় হলে ক্লোরাইড বেশি থাকবে, মানে এটা কেন? একটা বড় জিনিসের চারপাশে বেশি ক্লোরাইড ফিট করতে পারে না চারপাশে। তো ওর তো চার্জ একই, সো মানে ও তো ওই একটা চার্জ, ক্লোরাইডে। চার্জের সাথে চার্জের সাথে সম্পর্কটা কি? এর যদি চার্জ বেশি হয় ক্লোরাইডের বা কমও হয়, এটা বড়র পাশে ফাঁকা জায়গাটা বেশি হবে না? সারাউন্ডিং মানে সারফেসটা বেশি না, এর সারফেসটা বেশি না, চারদিকে ফাঁকা লাগবে না? হুম। তার মানে অ্যারেঞ্জমেন্টটা ডিফারেন্ট হবে। তুমি বলতে পারো ক্লোরাইড তো বেশি নাই, ক্লোরাইড বেশি নাই, কিন্তু ওই যে ফাঁকা জায়গা যাবে, ফাঁকা জায়গা যাবে, ফাঁকা জায়গা মানে অ্যারেঞ্জমেন্টটা ডিফারেন্ট হবে। বুঝে গেছে? ফাঁকা জায়গা যাবে। ওয়াই সলিড সোডিয়াম ক্লোরাইড ইজ বিটার, এটা ও লেভেলের কোর্স। সোডিয়াম আয়ন, সোডিয়াম আয়ন এন্ড ক্লোরাইড আয়ন আছে, আর এখানে ক্লোরাইড আয়ন আর সোডিয়াম আয়ন আছে, এরকমই তো ল্যাটিসটা। যদি এটা একটু সরে সরে যায়, এই সোডিয়াম আয়নের উপরে এই সোডিয়াম আয়ন চলে আসে, তাহলে সোডিয়াম আয়ন কি হবে? রিফ্লেকশন হবে।
electrostatic repulsion. When same charge get together, same charge of ions get closer, electrostatic repulsion. কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার বলো? বলো ক্লিয়ার? Why atomic radius of sodium is larger than Ca? সোডিয়াম দেখো দেখো এটা 281 আর এটা দেখো কি 28, তাহলে এটা লার্জার হবে না? কেন লার্জার? শেল বেশি, শেল বেশি, শেল কম, শেষ। আচ্ছা এটা বড় কেন? এটা হচ্ছে 287 আর এটা হচ্ছে 288, এটা বড় হলো কেন? শেল বেশি নাকি? ইলেকট্রন রিপালশন, এখানে দুটো রিজন আছে। একটা রিজন হচ্ছে মেজর রিজন, ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন বিটুইন দ্য ইলেকট্রনস। দেখেছে ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন, পেয়ারিং রিপালশন, ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন। তো এই জন্য এটা বড় রিজন। আবার আরেকটা রিজন আছে, বলতো আরেকটা রিজন কি? অনেকে সেটাই লিখছি, হ্যাঁ শিলিং মধ্যে সেম। এটা হ্যাঁ নিউক্লিয়াস একই নিউক্লিয়াস বেশি ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করছে বলে নিউক্লিয়ার অ্যাট্রাকশন কমে যাচ্ছে। তো এটা আরেকটা রিজন। কিন্তু মেজর রিজন কিন্তু 1 মার্ক দিলে বড় রিজনটাই লিখতে হবে। কেন লিখতে হবে? ওটা হবে না কেন? এটা করছে দেখো, ক্লোরিন 17 হচ্ছে নিউক্লিয়ার চার্জ, ক্লোরাইড 17 হচ্ছে নিউক্লিয়ার চার্জ। এটা কি খুব ম্যাটার করে? নিউক্লিয়ার অ্যাট্রাকশন খুব ম্যাটার করে না, একটা মাত্র ইলেকট্রন আসছে, কিন্তু সাইজটা অনেক বেড়ে যায়, প্রায় ডাবল হয়ে যায়। এর থেকে ওর সাইজটা প্রায় ডাবল হয়ে যায়। ক্যান দিস বি ফর জাস্ট ওয়ান ইলেকট্রন অন দ্য সেম শেল? না, লজিক্যালি আসে না। একটা ইলেকট্রন যেন এত বড় সাইজ হয়ে যায়, ডাবল হয়ে যায়, কারণ এটা তো পরের শেলে যায়নি, সেম শেলে গেছে। তাহলে এটা রিপালশনটা বেশি ম্যাটার করে। এই জন্য বোঝা গেছে? বলো বোঝা গেছে কিনা? এখানে কিছু কম্পাউন্ড দেওয়া আছে, পিরিয়ডিসিটি বলে। পিরিয়ডিসিটি ইম্পর্টেন্ট। দেখো এদিক থেকে এদিকে কি হয়, অ্যাটমিক রেডিয়াস কি হয়, আয়নিক রেডিয়াস কি হয়, তারপরে ইলেকট্রোনেগেটিভিটি কি হয়, আয়োনাইজেশন এনার্জি কি হয়, বন্ডিং কি হয়, এগুলা এই কয়েকটা পয়েন্ট লেফট টু রাইট ডাউন দ্য গ্রুপ, সবগুলোই কিন্তু বারবার এক্সামে আসে। লেফট টু রাইট ডাউন দ্য গ্রুপ, ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করে, আয়োনাইজেশন এনার্জি ইনক্রিজ করে উইথ টু এক্সেপশন। তারপরে বন্ডিং, এই দেখো বন্ডিং এলিমেন্টদের মধ্যে নিজেদের মধ্যে প্রথমে মেটালিক, তারপরে হয়ে যায় কোভালেন্ট, কিন্তু নন মেটালের সাথে বন্ড হচ্ছে। দেখো ডট এন্ড ক্রস ডায়াগ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড, সব শেল দেখাতে বলছে। তাসনিম এই ওয়ার্ডটা সহ লিখছে, সব শেল দেখাবে, লেখার পর সব শেল না দেখাইছে। আচ্ছা এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? অ্যালুমিনিয়াম অক্সাইড। এটা কি ভুল হওয়ার কথা কারো? ভুল হওয়ার কথা না, এটা ও লেভেলের স্টুডেন্টই ভুল করবে না, তাই না? ভুল করবে না। এখন বলেছে এর মেল্টিং বয়েলিং অনেক বেশি আর এর মেল্টিং বয়েলিং অনেক কম, কেন? এটা একটা আয়নিক ল্যাটিস, স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন বিটুইন অপোজিট আয়ন। অপোজিট আয়ন কি কি বলতো? অ্যালুমিনিয়াম আয়ন এন্ড অক্সাইড আয়ন। অপোজিট আয়নের মধ্যে স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন, আয়নিক ল্যাটিস করতে হবে। আর এখানে উইক ইন্টারমোলিকুলার ফোর্স আর অনেক কম এনার্জি লাগবে ব্রেক করতে। ঠিক আছে? কেউ যদি বলো ওর বন্ড স্ট্রং এর বন্ড উইক, তাহলে কিন্তু হবে না। তো ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কম্পেয়ার করতে বলছে। এটা আয়নিক কম্পাউন্ড, শুধুমাত্র লিকুইড বা অ্যাকুয়াস স্টেটে ইলেকট্রিসিটি কন্ডাক্ট হয়। অ্যালুমিনিয়াম অক্সাইড পানিতে সলিবল না, কাজে অ্যাকুয়াস কথাটা এখানে না লিখলেও ভালো, লিখলে দোষ নেই। লিকুইড স্টেটে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে, সলিডে করবে না। আর করবে কেন? মোবাইল আয়ন। আর ওয়াটার তো কেউ বলে এর মধ্যে ফ্রি ইলেকট্রন মোবাইল আয়ন কোনোটাই থাকার কথা না, কিন্তু ওয়াটারে খুব সামান্য পরিমাণ মোবাইল আয়ন থাকে, সেজন্য পুয়ার কন্ডাক্টরও বলা যেতে পারে। পুয়ার কন্ডাক্টর বা নন কন্ডাক্টর লিখতে পারে। বুঝে গেছে? আচ্ছা এনি স্টেট হবে না এখানে, এনি স্টেট হবে, সলিড তো হবেই না, সলিড পুয়ার কন্ডাক্টর লিখতে হবে।
আচ্ছা, পুয়ার কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি হবে। আর কি, নো ফ্রি ইলেকট্রন মোবাইল আয়ন। আর যদি লেখো কেউ পুয়ার কন্ডাক্টর লিখি স্মল মোবাইল আয়ন, তাও তো দেখেছে, কারণ ওয়াটারের মধ্যে খুব কম আয়নস থাকে। কিন্তু আমরা যে পানি খাই সেটা কিন্তু গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, জানো কেন জানো? এর মধ্যে ডিজলভ আয়ন, এটা কিন্তু অন্য কেস, রিমেম্বার এটা অন্য কেস। পানিতে ডিজলভ আয়ন থাকে, মিনারেলস থাকে। আচ্ছা, আমরা তাড়াতাড়ি দেখি ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি ডেফিনেশনটা নিয়ে জ্ঞানজাম করছো, হাইড্রোজেন ক্লোরিন। এই যে দেখো, এর নিউক্লিয়াস কি শেয়ার্ড ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করবে? এর নিউক্লিয়াস কি শেয়ার্ড ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করবে? এই অ্যাট্রাকশন দুটার কমন নাম কি? ও ওয়াহিদ, কমন নাম কি? জাবির, কমন নাম কি? কোভ্যালেন্ট বন্ডিং। আচ্ছা, আর ইন্ডিভিজুয়াল নাম কি? ইলেকট্রনিক। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কি? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন শেয়ার্ড পেয়ার অ্যান্ড নিউক্লিয়াই অফ অ্যান অ্যাটম। অফ অ্যান অ্যাটম, অ্যান অ্যাটম বলতে হবে, নিউক্লিয়াই অফ অ্যান অ্যাটম বলতে হবে, কারণ এটা ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে ইন্ডিভিজুয়াল, এখানে অফ অ্যান অ্যাটম থাকতে হবে। আন্ডারস্ট্যান্ড? কারণ কি, দুটো অ্যাটমের অ্যাট্রাকশনকে ইলেকট্রোনেগেটিভিটি বলে না, তখন কোভ্যালেন্ট বন্ডিং বলে। একটা অ্যাটমের অ্যাট্রাকশনকে কি বলে? ইলেকট্রোনেগেটিভিটি। শুনছো? Explain why electronegativity values of group 7 fluorine to iodine decrease করে কেন? এই যে ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন ডিক্রিজ কেন করে? সাইজ বাড়ে। আচ্ছা, সাইজ বাড়ে, শেল বাড়ে, শেলিং এফেক্ট বাড়ে, একই কথা, সব একই কথা। নিউক্লিয়ার অ্যাট্রাকশন কমে, নিউক্লিয়াসই অ্যাট্রাক্ট করে। কি বুঝে গেছে? অ্যাট্রাকশন অফ দ্য নিউক্লিয়াস ফর দ্য শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন কি হয়? ডিক্রিজ করে। ঠিক আছে, এই অ্যাট্রাকশনটা ডিক্রিজ করে কেউ কেউ লেখো নাই, না লিখে একটা মার্ক কম পাইছো। এক্সপ্লেন ওয়াই দিস বন্ড ইজ পোলার। কারণ এখানে 2 মার্ক দেওয়া আছে, রাইট? 2 মার্ক দেওয়া ছিল, কেউ অনেকেই 1 মার্ক পেয়েছে। কার্বন অ্যান্ড হাইড্রোজেন মাঝখানে শেয়ার্ড ইলেকট্রন, এই শেয়ার্ড ইলেকট্রন কোন দিকে যাবে? কার্বনের দিকে যাবে। কেন যাবে? আচ্ছা, এই দুটো পয়েন্ট লিখলেই হবে। লিখতে হবে কার্বন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান হাইড্রোজেন, সো শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন কোন দিকে সরে যাবে? কার্বনের দিকে সরে যাবে। মোর তো শেয়ার পেয়ার কোন দিকে সরে যাবে? কার্বনের দিকে সরে যাবে। তো কার্বনের চার্জ কি হবে? পার্সিয়ালি নেগেটিভ, হাইড্রোজেনের পার্সিয়ালি পজিটিভ। এই যে মাঝখান দিয়ে সরে যাবে, এটা লিখতে হবে। কেন সরে যাবে? একটা বেশি অ্যাট্রাক্ট করছে, যে বেশি অ্যাট্রাক্ট করছে তার দিকে সরে যাওয়া উচিত না? বলো, যে বেশি অ্যাট্রাক্ট করবে তার দিকে সরে আসা উচিত কিনা? আফসারা বলছে এটা নেগেটিভ লিখছি, এটা পজিটিভ লিখছি, হবে না? আচ্ছা বলো, এটা পজিটিভ কেন হলো? এটা পজিটিভ কেন হলো বলো দেখি। বলতে পারছে না, কে বলতে পারবে এটা পজিটিভ কেন হলো? এটা পজিটিভ, দাঁড়াও, সিকোয়েন্স পয়েন্ট আসো। পজিটিভ হয়েছে কারণ ইলেকট্রন কমে গেছে, ইলেকট্রন এদিকে সরে গেছে। কেন সরে গেছে? এটা বেশি হয়ে গেছে। এটা পয়েন্ট, সিকোয়েন্সটা বুঝো। সিকোয়েন্স, একটার সাথে আরেকটা ইনফরমেশনের কানেকশন আছে, একটার সাথে আরেকটা কানেকশন আছে। 3টা ইনফরমেশন বললাম। 4 কেন? ইলেকট্রন কমে গেছে, কেন? ওদিকে সরে গেছে, কেন? বেশি ইলেকট্রন। দেখো, এগুলো রিলেটেড ইনফরমেশন। Why this bond is non-polar? Symmetric. Symmetric shape. 1 মার্ক, 2 মার্ক দিতে, তো ডাইপোলস ক্যান্সেল হয়ে যাবে। আমরা কি কাউকে পেয়েছি শুধু সিমেট্রিক লিখছে, ডাইপোলস ক্যান্সেল হয়ে যাবে, এটা লেখে নেই। বুঝে গেছে? ডাইপোলস ক্যান্সেল হয়ে যাবে, এটা লেখে নেই, না লিখে কি হয়েছে? মার্কস কম পাইছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের টেস্টের যে মিস্টেক গুলো করেছো, এই মিস্টেক গুলো আবার করবা না। কারণ কোশ্চেন আবার সিমিলার কোশ্চেন আসবে। ও, এখানে আমার আরেকটা কোশ্চেন ছিল, ওই কোশ্চেনটা অ্যান্সার এখানে বলো তো, কোশ্চেনটা কি আমি লিখে নিই।
ওটা অ্যান্সার বলে দিই, বলো কোশ্চেনটা বলো সামওয়ান। আচ্ছা কোশ্চেনটা In terms of overlapping of orbitals, how CH bond consists CH2 মানে এখানে C আর H এর কোনটা কিভাবে ওভারল্যাপিং থাকবে? এই যে দেখো এটা না P1, এটা explain how a sigma and pi bond is formed. না এটা না। এটা কি বাকিগুলো করব এটা এটা আরো পরে। আচ্ছা একটু দাঁড়াও, ইলেকট্রনিক করে এই যে explain in terms of overlapping of the orbitals how this bond is formed in this. আচ্ছা এখানে কিভাবে বন্ডটা তৈরি হয় সেটা আমরা এখানে লিখব। কোথায় লিখি? ফাঁকা জায়গা খুঁজতেছি, এই যে পাইছি। হ্যাঁ। আচ্ছা এই কোশ্চেন হচ্ছে, দেখো এই বন্ডটা কিভাবে তৈরি হচ্ছে, এটা হচ্ছে কোশ্চেন। সবাই শুনছো? এই বন্ডটা কিভাবে তৈরি হচ্ছে দ্যাট ইজ দ্য কোশ্চেন। কার্বন হাইড্রোজেন বন্ডটা কেমনে তৈরি হচ্ছে এটা কোশ্চেন, এখন দেখা যায়। How this bond is formed, okay? এই বন্ডটা কিভাবে তৈরি হলো ইন টার্মস অফ অরবিটাল। তাহলে কার্বনের ইলেকট্রন কনফিগারেশন লাগলো 1s2 2s2 2p কত 2p4 2p4। ওকে তাহলে কোন অরবিটাল বন্ড তৈরি করে বলতো? যে অরবিটালে সিঙ্গেল ইলেকট্রন থাকে, বুঝে গেছে? না শুধু কি টু বললে 2p2। আচ্ছা তাহলে এখানে 2p1 আছে, আছে কিনা? আছে, কেন আছে? পি তো তিনটা, পি তো তিনটা না, পি তিনটা না, তাহলে p1 p2 px py px py pz তিনটা মিলে আমরা দেখি p, দেখি কি দেখি তিনটা মিলে তিনটা অ্যাক্সিসে আছে। তাহলে p1 ওখানে আছে কিনা বলো? আছে। আচ্ছা একটা p1 আর আছে এখানে হাইড্রোজেনের ইলেকট্রন কনফিগারেশন কি বলো? 1s1 আর p1 and 1s1 এটা লিখতে হবে this shares electron, আচ্ছা overlaps, this overlaps with this to share a pair of electrons, this shares with this। সবাই শুনছো? এটা ল্যাঙ্গুয়েজে লিখলে কিন্তু লিখতে হবে কিভাবে বলো দেখি। a p orbital ল্যাঙ্গুয়েজে লিখতে হলে কি লিখতে হবে? a p orbital with single electron overlap with an s orbital with single electron। এই সিঙ্গেল ইলেকট্রন কথাগুলো বলতে হবে। সবাই শুনছো? এই আনসারটা মনে রাখবে, এভাবে কিন্তু লিখতে হবে। এই এরকম একটা কোশ্চেন, সিমিলার একটা কোশ্চেন রিসেন্ট এক্সামে আসছে, এখানে কোশ্চেনটা ল্যাঙ্গুয়েজ খেয়াল করলে বুঝবে। আবার দেখি কোশ্চেনটা কোথায় যেন আছে, where is the question, maybe here is the question। এই যে দেখো, এই দেখো explain in terms of কি overlapping of orbitals how this bond form। 2 মার্ক দেওয়া আছে না? মার্ক কত দেওয়া আছে বলো? আচ্ছা আমরা কি লিখবো এখন বলো দেখি। a 2p1 okay shares overlaps
ওভারল্যাপিং লেখা আছে, ওভারল্যাপ উইথ আ অফ কার্বন, ওভারল্যাপ উইথ কি বলো আ 1s1 of hydrogen share pair of যদি 2p1 না দিয়ে করো তাও হবে, কিন্তু সেখানে লিখতে হবে আপ আপ পি অরবিটাল, পি অরবিটাল, পি অরবিটাল, হ্যাঁ লিখতে পারবো, মার্কস হয়ে গেছে তো লেখা বেটার। এটা অলওয়েজ সিগমা হবে কেন জানো, এটা তো হাইড্রোজেন, এটা এস, আর এস আর পি এর মধ্যে পাই সিগমা হয় না, কাজে এটা ইস্যু না। যদি ইস্যু থাকতো মানে পাইও হতে পারে সিগমা হতে পারে, তখন এটা লিখে দেওয়া বাধ্যতামূলক, ম্যান্ডেটরি। কিন্তু যেহেতু এস আছে, এস কখনো সাইড ওয়ে ওভারল্যাপিং করতে পারে না, সিগমাই হবে, লিখে দিল নাই না দিল নাই, কারণ যেটা কোনো, বুঝতে পারছো তো, আমরা যেমন যে ইথেন ওয়ান অল লিখি না, ইথানলকে ইথানল বলি, ইথেন ওয়ান অল ওয়ান তো লিখি না, কেন লিখি না, ওয়ান লেখো না লেখো ওয়ান তো আছেই ওখানে। তো সেরকম সব জায়গায় লজিক জিনিসটা হচ্ছে এরকম। আমাদের ন্যাশনাল কারিকুলামের পড়াশোনায় একটু বেশি করে লিখতে হয়, বেশি লিখলে দেখা বেশি হলে মার্কস দেবে, কিন্তু এখানে হাজারটা লিখলে মার্কস বাদ দেবে। কেন কেন মার্কস দেবে? আই হ্যাভ এ কোশ্চেন, মার্কস কেন? এতগুলো লিখছি এতগুলো লিখে লাভ নাই, কারণ কি লিখছি বুঝে গেছে, তোমাকে এতগুলা টাকা দিলাম, টাকা দেওয়া না কয়েন দিছি, তাহলে এর মূল্য কম, আর ডলার দিছি, এতগুলো ডলার দিছি মূল্য বেশি, তাহলে এতগুলো একাই, মানে মেনি অ্যালোন ইজ নট ভ্যালুয়েবল, মেনি কি এটা ভ্যালু, এটা ইম্পর্টেন্ট, মেনি হোয়াট, বুঝে গেছে, মেনি কি এটা ইম্পর্টেন্ট। সবাই শুনছো জিনিসটা? তাহলে এই হচ্ছে কাহিনী, overlapping of orbitals, how this bond forms in this, বুঝছে? এই যে শিখছো, তাহলে আজকে আর না, আমরা আজকে আর ক্লাসও কন্টিনিউ করবো না, আজকে এই পর্যন্ত, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে, আজকে আর করবো না। নেক্সট ক্লাসের যে হোমওয়ার্কটা আছে, হোমওয়ার্ক করে নিয়ে এসছো, তোমরা ছবি করে পাঠিয়ে দিও তো আমাকে, পারবে না?